আমরা ডালাসে এসে পৌঁছেছি আর কিছুক্ষণ আগেই, এবং বাংলাদেশ দলও কিন্তু আজকে সকালেই এসে পৌঁছেছে। এখন ডালাসে সন্ধ্যা, অর্থাৎ 2 জুন সন্ধ্যা। ঢাকায় 3 জুন সকাল শুরু হয়ে গেছে, কিন্তু সময়ের পার্থক্য 11 ঘন্টা। সেই কারণে আমরা কিন্তু এখনো পিছিয়ে আছি। 2 জুন এখনো শেষ হয়নি, এবং ডালাসে এসেই আমরা দেখেছি যে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি যদি বলি সেটা। এবং এই ডালাস অর্থাৎ টেক্সাস রাজ্যে বাংলাদেশের গত 2 সপ্তাহের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না। আপনি জানেন যে বাংলাদেশ এখানে যেমন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে, ঠিক তেমনি গত 2 সপ্তাহে এই রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে বেশ কটি টর্নেডো, এবং বেশ কবার ক্ষতিগ্রস্ত হয়েছে জনপদ। এবং বাংলাদেশের একটা প্রস্তুতি ম্যাচ যুক্তরাষ্ট্রের সাথে, সেটাও কিন্তু পরিত্যক্ত হয়েছে। যে গ্র্যান্ড প্যারি স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ, সেই ভেন্যুটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর আবার কিন্তু তা তৈরি করা হয়েছে, এবং আজকে এসেও আমরা বৃষ্টি দেখেছি। এবং বৃষ্টি এমন বৃষ্টি যে আসলে প্রচন্ড বেগে বৃষ্টি হয়েছে। এখনো ম্যাচ শুরু হতে যেহেতু আসলে 4-5 দিন বাকি রয়েছে, সুতরাং সেই হিসাবে যদি আমরা বলি যে এখনই আসলে পূর্বাভাস বলা যাবে না যে বৃষ্টিতে ভেসে যাবে বাংলাদেশের ম্যাচ। তবে এটুকু বলতে পারি যে এখানকার আবহাওয়াটা একটু ইউজুয়ালি এরকম থাকে না। গ্রীষ্ম শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে এবং টেক্সাসে, সাধারণত প্রচন্ড গরম থাকে, সামারে সেটা আরো বাড়ে। এরকম বৃষ্টি সামারে এই টেক্সাসের মানুষ খুব একটা দেখেনি। গত 14-15 বছরে এরকম ধারাবাহিকভাবে বৃষ্টি কিংবা টর্নেডো এরকমটা তাদের কাছে একটু নতুন। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে পুরো বিশ্ব জুড়েই, সেই প্রভাবটাও হয়তো এখানে এসে পৌঁছেছে। আর বাংলাদেশ দলের কথা যদি বলি, যে আজকে বিশ্রাম ছিল, নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ দল ডালাসে এসে পৌঁছেছে। কালকে এখানকার সময় সকাল 11টা থেকে 12টার মধ্যে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা রয়েছে। আপনি জানেন যে এখানে এর পরের দিন নেদারল্যান্ডস এবং নেপালের ম্যাচ রয়েছে। যে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের খেলা, তারা সকালে এবং বিকালে প্র্যাকটিস করবে। তার মধ্যবর্তী সময়ে বাংলাদেশ দলের অনুশীলনের কথা রয়েছে, এবং বাংলাদেশ দল ভাবছে যে এই সময়ের মধ্যে একটা এখানকার স্থানীয় কোনো দলের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলা যায় কিনা, সেটা তাদের ভাবনার অংশ, এখনো চূড়ান্ত কোনো কিছুই নয়। আর বাংলাদেশ দল যে আসলে খুব ভালো অবস্থায় নেই সেটার প্রমাণ অনেকগুলো আছে। আপনি জানেন যে শরীফুলের ইনজুরি নিয়ে চিন্তা, তাসকিনের ফিটনেস নিয়ে চিন্তা, ওপেনিং এ লিটন দাস, সৌম্য সরকার এবং তানজিদ তামিম 3 জনের কোন 2 জন খেলবে সেটা নিয়ে চিন্তা। অনেকগুলো চিন্তা কিন্তু বাংলাদেশ দলকে ভর করেছে। সব মিলে বাংলাদেশ দলের অবস্থা খুব একটা মানসিকভাবে ভালো এটা আমরা বলতে পারি না। আগামী 3 থেকে 4 দিন এখানকার আবহাওয়ার দিকে যেমন নজর রাখতে হবে, বাংলাদেশ দলের দিকেও ঠিক একইভাবে নজর রাখতে হবে, যে বাংলাদেশ নিজেদেরকে কিভাবে গুছিয়ে নেয়, আরো ভালোভাবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত করতে পারে। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই কিন্তু বাংলাদেশের এই গ্রুপের টার্নিং পয়েন্ট হতে পারে আমাদের দৃষ্টিতে। কারণ সুপার 8-এ উঠতে গেলে এই ম্যাচটা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা তার চেয়ে কঠিন। শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ডস ম্যাচ দুটো আসলে একদমই দুর্বল মনে হলেও সেই ম্যাচগুলো কিন্তু আসলে সহজ হবে এমনটা বলা যাচ্ছে।